হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমার হাতের চায়ে জাদু আছে, এক কাপ চা। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেই সুস্বাদু চায়ের সন্ধানে, জয়বীরপাড়া টি স্টেটে। বাগান থেকে তুলে নিয়ে আসা চা পাতা এখানে প্রথমে গরমের ভাপে শুকিয়ে নেওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর প্রচুর চা পাতা শুকিয়ে নেওয়া হচ্ছে গরমের ভাপে। ঠিক এরপরেই ব্যাগের মাধ্যমে পৌঁছে যাবে কারখানার ভেতরে। এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু মেশিনের দ্বারা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন, চা পাতার এই ব্যাগগুলো ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে চায়ের ফ্যাক্টরিতে। এই হলো সেই ফ্যাক্টরি, জয়বীরপাড়া টি স্টেটের ফ্যাক্টরি। এক কথায় চা পাতা থেকে চা তৈরি হওয়ার প্রসেস। এবার এই চা পাতাগুলো চলে যাচ্ছে কাটিং এ। দেখতেই পাচ্ছেন, মেশিনের দ্বারা চা পাতাগুলোকে মিহি করে কেটে নেওয়া হয়। এখনো অবধি যা দেখতে পাচ্ছি, তাতে করে চা পাতার রং কিন্তু সবুজ। আমরা তাহলে কিভাবে ব্রাউন কালারের মিহি চা পাই, তার জন্য কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা। দেখতে থাকুন বন্ধুরা। এটা হলো গ্রাইন্ডিং মেশিন। এই মেশিনের মাধ্যমে চা পাতাকে আরো মিহি করে কেটে নেওয়া হয়। ঠিক তারপরেই চলে যায় ফরম্যাটিং এ, আর এই ফরম্যাটিং এর মাধ্যমেই হয়ে যায় সবুজ থেকে ব্রাউন কালারে। আরো বিস্তারিতভাবে জানতে আমরা পৌঁছে গেলাম ম্যানেজার বাবুর কাছে। কালারটা অ্যাকচুয়ালি দেখুন, সিটিসি লিপটা যখন মানে গ্রিন টি আমাদের গ্রিন লিপটা যখন কাটা হয়, তাটা একটা টাইমিংস ওয়েদারিং করে তো ওটা কাটা হলো। তারপর সিটিসি মেশিনে 4 কাটের পরে ওটা রুগীতে এলো। রুগীতে আসার পর কনভেয়ার থ্রু দিয়ে সিএফএম মেশিনে চলে গেল। অ্যাকচুয়ালি সিএফএম মেশিনটা আগে ছিল না, আগে ফ্লোর ফার্মেন্টিং হতো। এখন একটা সিএফএম মেশিনের মতো মেশিন এসছে। সেটা আসার পরে এটাকে কন্টিনিউয়াস ফার্মেন্টিং মেশিন বলা হয়। এই মেশিনটা টাইমিংসটা সেটিং করা যায়, প্লাস আপনার এয়ারটা ঠিকমতো আপনার কন্ট্রোল করতে পারে। এই মেশিনটার মাধ্যমে আমরা অক্সিডেশন প্রসেসটাকে কন্টিনিউ করি। এই ফার্মেন্টিং শব্দটা অ্যাকচুয়ালি প্রসেস অফ অক্সিডেশন, অর্থাৎ যে লিপটা আমরা পেলাম, যে লিপটা কাটলাম, সেটাকে অক্সিডেশন প্রসেসে ফার্মেন্টেশন করলাম। আচ্ছা, শব্দটা হচ্ছে ফার্মেন্টেশন, ওটা অক্সিডেশন প্রসেসেই হয়। আচ্ছা, এই ফার্মেন্টেশন হওয়াতে কালারটা গ্রিন থেকে একটা কপারি ব্রাইট কালার চলে আসে, সেটা বেস্ট। তারপরেও খারাপ কালার হয়, যেটা যদি পাতা খারাপ থাকে, টুলিপ অ্যান্ডসে বার্ডস না থাকে, বাঞ্জি বেশি হয়, কোর্স স্লিপ হয়, তাহলে পাতাটা ওরকম কপারি ব্রাইট হবে না। আচ্ছা। আমাদের টার্গেট হবে কপারি ব্রাইট হওয়া। সেটা আমরা ওই পার্ট অব্দি নেব, এবং একটা ফ্রেগ্রেন্স তৈরি হয়, ডাবল ফ্রেগ্রেন্স। অর্থাৎ একটা টাইম আসে যখন ওটা ফার্স্ট নোজ বলে, আরেকটা টাইম আসে যেটা সেকেন্ড নোজ বলে। সেকেন্ড নোজে ওইটা চলে যাবে ড্রায়ার। আচ্ছা, এটা করতে টাইম লাগে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। অর্থাৎ একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেটা থাকে সেটার উপর ডিপেন্ড করে ফার্মেন্টেশন টাইমটা কতক্ষণ হবে। আচ্ছা। অর্থাৎ এই টেম্পারেচারটা ধরুন একটা, বা এখন যেমন আমাদের টেম্পারেচার আছে ইনলেটে দিচ্ছি 25-এর মতো আছে। আমরা যেহেতু ওটা ড্রপিংয়ে 34 পাচ্ছি, ওটাকে আমরা 25-এ, যেহেতু আমাদের ঘরের টেম্পারেচার আছে, আমরা কিন্তু ড্রপটাও 25-এই করছি। আচ্ছা, ঠিক আছে। এই টেম্পারেচারটার জন্য কিন্তু আমাদের ফার্মেন্টেশনটাকে এই মেশিনের মাধ্যমে ওটাকে আমরা অ্যাডজাস্ট করি, আদারওয়াইজ ফার্মেন্টেশন ভালো হবে না।
আচ্ছা, এবার Thank you. ফার্মেন্টেশন হয়ে গেল, তারপরে তো ড্রায়ারে আসে, ড্রায়ারে এসে ওটাকে Okay, ড্রায়ারে আপনার হিটারে ওটাকে ড্রায়ারটাকে আমরা একটু ফ্লুইড ড্রায়ারে মানে এটাকে বলে বিএফবিডি ড্রায়ার, আচ্ছা আচ্ছা এই ড্রায়ারের মাধ্যমে আমরা এটাকে ড্রাই করি। ড্রাই করাতে ওটা 25 মিনিট টাইম নেয়। আচ্ছা ড্রাইটা হওয়ার পরে 25 থেকে 30 মিনিট লাগে। ওই ড্রাইটা হওয়ার পরে টিটা তৈরি হয়ে গেল, তারপর শর্টিং হয়। বিভিন্ন গ্রেড আছে, প্যানওয়ার্কের মাধ্যমে একটা শর্টিং হয়। হুম শর্টিং হওয়ার পরেও কাজ আছে, তারপরেও ওটাকে জাভাতে ওটাকে ক্লিন করতে হয়। তারপরেও একটা কাজ আছে, সেটাকে হচ্ছে আমরা রিপিট করি আবার কখনো কখনো যদি ফাইবারটা থেকে যায়, ওটা এক্সট্রাক্ট করার জন্য ফাইব্রো থাকে। হুম আমরা কিন্তু ড্রায়ারটার পরে ফাইব্রো দিই, তারপরে আমরা প্যানওয়ার্টে যাই, পরে আরেকবার করতে হয় যদি ফাইবারটা থেকে থাকে, সেটা এক্সট্রাক্ট করে নেয়। এই হচ্ছে মোটামুটি প্রসেস, তারপর তো প্যাকিং হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক এরপরেই চ্যানেলের মাধ্যমে চা পাতাগুলো চলে যাচ্ছে ড্রায়ারে। দেখতে থাকুন প্রসেসটা। এই ড্রায়ারের হিটিং পাওয়ার কিন্তু অনেকটাই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কঠোর পরিশ্রম আর উন্নত মানের মেশিন দ্বারাই কিন্তু তৈরি হয় আমাদের সেই 1 কাপ চা। চ্যানেলের মাধ্যমেই 80% রেডি হওয়া চা চলে যাচ্ছে মেশিনে। সেই মেশিনের কোয়ান্টিটি কিন্তু হতে হয় মিনিমাম 10 কেজি। এখানেই শেষ নয়, এরপর শুরু হয় গ্রেডিং এর পালা। সব থেকে উন্নত মানের চা চলে আসে একটা সাইডের ব্যাগে, ঠিক তারপরের স্তরের চা আসে আরেকটা সাইডের ব্যাগে। আসুন আমরা আলাপ করে নিই জয়বীরপাড়া টি স্টেটের ডিরেক্টর মিস্টার রাজা ভট্টাচার্যের সাথে। আমার নাম রাজা ভট্টাচার্য, এই জয়বীরপাড়া টি গার্ডেনের ডাইরেক্টর। আমিও একজন চা বাগানের ছবি এসেছিলাম, আমার বাবা ওখানে ফ্যাক্টরি বলছিল। আমার বাগান 956 একরে, 956 একরে ম্যানুফ্যাকচারিং করি। এবং আমাদের যে সবচেয়ে যে বাগানটাই আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করি, আমার চায়ের ব্র্যান্ড হলো অথেন্টিক টি গোল্ড, জয়বীরপাড়া টি, জয়বীরপাড়া টি অথেন্টিক গোল্ড, এটা আমার চায়ের ব্র্যান্ড। বন্ধুরা, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিই দ্য ডিরেক্টর অফ জয়বীরপাড়া টি স্টেটের মিস্টার ভট্টাচার্যকে এবং তার সাথে সাথে তুষার তীর্থ ঘোষ, যার অনুরোধে আমরা উঠতে উঠতে চলে এসেছিলাম এখানে। বন্ধুরা ভালো থেকো, সঙ্গে থেকো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো।